রাস্তাঘাটে যেই দেখে আমার কি ফেসবুকে ইউটিউবের রেখে আছে ইউটিউব আমি না মানে কিছু বলার নেই আসলে এগুলো প্রাপ্ত আর এগুলো খুব ভালো লাগে যে আমার দ্বারা মানুষ কে মানুষ চিন্তাছে বা আমার বন্ধু বান্ধবদের চিন্তাছে বানায় আসলে এইটা তোমার মানে সফলতা। ফাইনালি গাড়িতে বসে পড়লাম। তো হেলমেট একটা ছিল কিন্তু ওইটা আসলে হাফ স্লিপ, আমার তো আসলে হাফ স্লিপ, তো কোনোভাবে কম হবে না। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সামনে নতুন একটি ব্লগে। তো আজকে আমরা আনতে যাচ্ছি হেলমেট। তো আমার একটা হেলমেট অলরেডি ছিল, এটা যেটা স্কুটারের সাথে দিয়েছিল। তো আসলে এই স্কুটারের সাথে যেটা দিয়েছে এটা হলো হাফ স্লিপ। তো আমার একটা ফুল স্লিপের হেলমেট লাগবে যেহেতু আমি মোটর ব্লগ করব, আর সেই ক্ষেত্রে তো আপনার ভিতরে মাইক্রোফোন অ্যাটাচডের একটা ব্যাপার আছে, যার কারণে আমার একটা এখন হেলমেট প্রয়োজন। তো আমি এখন মিরপুর 10-এর দিকে যাব একটা হেলমেট ক্রয়ের জন্য। আজকে থেকেই হয়তো আপনাদের সামনে নতুন করে ব্লগ শুরু করব, মোটো ব্লগ। আর মোটো ব্লগগুলো কেমন হবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মিরপুর 10-এর দিকে। তো আসলে গাড়ি কেনার পরে আসলে লাইসেন্স না থাকলে যা হয় আর কি। গাড়ি এখানে পার্ক করা আছে কিন্তু আসলে আমি চাইলেই নিতে পারবো না, কারণ আমার হইলো ড্রাইভিং লাইসেন্স নাই। তো আপাতত গাড়িটা নিতে পারছি না, তো কিছু করার নাই। আমরা এখন হেলমেট কিনতে যাব, আর কিছুদিন পরে ড্রাইভিং লাইসেন্স আসলে তারপরে ঢাকা শহরে অনায়াসে ঢুকতে পারবো। তো এখন আর আইন ঢুকতে চাই না, তো আমরা এখন সরাসরি 10 নম্বরের উদ্দেশ্যে চলে যাব। তো আল্লাহ যে তুলো আলাস করতেছে যে না না আমার কি তুলো আমরা তো তোলাইলি সব ওরগুলো তোলাইলি আল্লাহ সব সময় ফেমাস আমরা আছি রাস্তাঘাটে যেই দেখে আমার কি এই ফেসবুকে ইউটিউবে রেখে আছে ইউটিউব আমি না আমরা রকি এই কথাটা এই কথাটা যাই হোক, এখন আমার কিন্তু এই একটা সফলতা, আমার মাধ্যমে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবার সামনে পরিচিত হইতেছে। এইটা হইলো আমার সার্থকতা। আসলে এখানে মানে কিছু বলার নেই, আসলে এগুলো প্রাপ্ত আর এগুলো খুব ভালো লাগে যে আমার দ্বারা মানুষ কে মানুষ চিন্তাছে বা আমার বন্ধু বান্ধবদের চিন্তাছে, এই জিনিসটা খুব ভালো লাগে। আর মিরপুর যায় আমার যে আমার বন্ধু আমার যে কিছু ভাই ব্রাদার রকিব দিদি চালায়, আমরা ফেসবুকে থাকি, এখন আমগো মানুষ চিনে জানে যে না ওরা তো ফেসবুকে থাকে ইউটিউবে থাকে, তা আমরা তো বাইরে লাগাইছি, আমরা তো বাইরে একটা মানে অংশ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এর মধ্যে আলাস ভাই একটু মানে বেশি ফেমাস কি করে আলাস ভাই ফেমাস, তারপরে আমরাও আছি পিছনে, সমস্যা না। মানুষ তো আমার সবাই কয় এই যে আসলে ইউটিউবিং না কইরো আমি ইউটিউবার বানাই দিছি। আসলে এইটা একটা তোমার মানে সফলতা আমি মনে করি। হ্যাঁ ঠিক আছে, এখন যেটা কইলো ওকে দোয়া লাগবে। তো আমি এখন সরাসরি মিরপুর 10-এর উদ্দেশ্যে চলে যাব, আর তারপরে বাদ বাকি কথা আপনাদের মিরপুর 10-এ যে হচ্ছে। তো চলুন। তো আমরা চলে আসছি মিরপুর 10 নম্বরে। এখন এইখানে আমরা সে হইলাম 6 নম্বর গেটে। তো একটু সামনেই হচ্ছে মিরপুরে সেই বাইক অ্যাক্সেসরিজের দোকানগুলো। তো আমি এখন ওই দিকে যাচ্ছি। তো তার আগে আমার একটু ব্যাংকে কাজ আছে, ওই কাজটা আমি সেরে তারপরে ওইদিকে যাচ্ছি। তো মোটামুটি ব্যাংকের কাজ শেষ। এখন আমরা এই যে হেলমেট যে জায়গায় বিক্রি করে সেই জায়গায় যাচ্ছি, 10 নম্বর গোলচক্করের একটু সামনেই। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। তো হেলমেট একটা ছিল কিন্তু ওইটা আসলে হাফ স্লিপ, আমার তো আসলে হাফ স্লিপটা হবে না। আর অনেক আপনার দামেরই হেলমেট আছে। তো আজকে আমি একটা মিডিয়াম রেঞ্জের আর কি, যেটা দিয়ে কাজ চালানো যায় সেই রকম একটি হেলমেটের খোঁজ করব। আর অলরেডি আমরা এদিকে চলে আসছি। তো এখান থেকে আমি আগে একটু খুঁজে দেখব, কয়েকটা দোকান ঘুরবো, তারপরে একটা হেলমেট নেওয়ার ট্রাই করব। তো ঘুরতে ঘুরতে আর একটি দোকানে চলে আসলাম। তো এইখানেও কিছু আছে, কি অবস্থা। তো ফাইনালি একটা দোকানে চলে আসছি। আর ভাই দোকানের নামটা কি? ফারহান অটোস। তো এইখানে একটা আপনার হেলমেট এটার চয়েস হয়েছে, স্টাডিজ ইন্ডিয়ান কোম্পানি। তো এইটা হচ্ছে মানে মোটো ব্লগিংয়ের জন্য আপাতত চলবে মানে করে, কিন্তু চিহ্নটা লাগানোর পর এখানে হয়তো একটু নয়েজ আসতে পারে, কিন্তু ওইটা একটু আসলে মাইনে নেওয়া লাগবে। তো
তো এখন ভাইদের অনেক বললাম, তারা আসলে কোনোভাবেই একদম ফিক্সড রেট। কত ভাই? 2200 টাকা। তো কোনোভাবেই কম হবে না। তো ভাই বলতেছে এটার সাথে এক্সট্রা একটা ভাইজর আছে, তো সেইটাও যদি এক্সট্রা কেনা লাগে মানে 6 মাস পরে হয়তো এটা দাগ পড়ে যাবে, তো সেটা কিনতে গেলেও নাকি আপনার 200-250 টাকা পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটার সাথে একটা ভাইজর ফ্রি দিতেছে, আর দামটা এইটাই রাখতেছে। তো ভাই কোনোভাবেই কম হবে না। আচ্ছা ঠিক আছে তাহলে দেন, কী করবেন প্যাকেট করে দেন। আচ্ছা ঠিক আছে, আর ওই যে ভাইজরটা ওইটাও দিয়ে দিন, ঠিক আছে। তো ফাইনালি আমরা এখন এইটা কিনে ফেললাম, তো দেখি কি হয়। এখন বাসায় চলে যাব, তারপরে বাসায় তো ওগুলো কেনা আছে, চিন মাউন্ট, তারপরে আপনার মাইক্রোফোন। তো আমরা যাই এটা সেখানে ইনস্টল করব, করার পরে তারপর আপনাদের সাথে অবশ্যই ব্লগে দেখা হচ্ছে। তো এদিকে আমাদের হেলমেট রেডি হচ্ছে, আমরা নিচ্ছি। যারা দিনে রাইড করবে তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই আপনার ভালো হবে দেখার জন্য, কিন্তু আসলে রাত্রে কিন্তু এটাতে আবার একটু কম দেখা যায়, ভীষণটা কম হয়। তো আসলে রাত্রে এটা আমি মনে করি যারা নতুন রাইডার তাদের জন্য ইউজ না করাই ভালো। আমি অবশ্য সাদাটাই প্রেফার করবো, কারণ সাদাটাই আমার কাছে ভালো লাগে, কারণ আমার রাতে দুই দিক সমানভাবে রাইড করা লাগে। তো এখন ভাই এটা একটু ইনস্টল করে দেন। এখানে রাইডিংয়ের যত অ্যাক্সেসরিজ আছে এই দোকানগুলোতে পেয়ে যাবেন। এদিকে ভিতরে কিন্তু আরও অনেক দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন একটা কী বলে হাফ গ্লাভস নিলাম, আর এই দোকানে চাবিটাবির রিংটিং সব কিছুই পাওয়া যায় ছোটোখাটো। তো ফাইনালি সব কিছুই কেনা ডান। তো আমরা হেলমেট আর হাতের গ্লাভস নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের আরেক বাইকার ভাই তিনি আসলে ব্লগে আসতে চাচ্ছেন, এই জন্যই আগেই হাতটা ইশারা দিচ্ছি। সেই চিরাচরিত মিরপুর 10, সবসময় এখানে নয়েজ। আর এই জায়গাগুলোকে অনেক মিস করি, কারণ একটা সময় প্রতিনিয়ত এখানে আসা হতো, এখন আর কাজ ছাড়া সেইভাবে আসা হয় না। আর মোটামুটি আমাদের সব কেনাকাটা এখন শেষ, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দুপুরে এখন লাঞ্চ করা হয়নি, এখান থেকে এক জায়গা থেকে লাঞ্চ করতে চাইছিলাম, কিন্তু মনে হলো বাসায় যেয়ে করাটাই বেটার হবে, কারণ বাসায় যেতে বেশি একটা সময় লাগবে না। তো ফাইনালি আমরা চলে আসছি, এই তো আমাদের গ্লাভস আর সেই কাঙ্ক্ষিত হেলমেটটি। এটা আমরা এখন খুলে এটার ভিতরে ক্যামেরাটা এবং আমাদের যে মাইক্রোফোনটা সেটা আমরা সেট করব। তো এর আগে আমি সব কিছু এখানে রেডি করে রাখছিলাম। এই যে সানি লাইফের একটি মাইক্রোফোন অলরেডি আমি আপনার চিটাগং থেকে নিয়ে নিয়েছি। তো এইটা হলো ডিজে অ্যাকশন 3-এর জন্য বেস্ট একটি মাইক্রোফোন। তো এটা হলো বেস্ট একটি মাইক্রোফোন ডিজে অ্যাকশন 3-এর জন্য। তো আমি আপাতত এইটা ইউজ করব মোটো ব্লগিংয়ের জন্য। আর সাথে চিন মাউন্ট আছে, তো আমরা এখন এটাকে মাউন্ট করব। মাউন্ট করার পরে একটা টেস্ট ড্রাইভ দিব, আর টেস্ট ড্রাইভে কীরকম ফুটেজ আসতে পারে সেটা নিয়ে পরবর্তীতে ডিসকাস করবো আপনাদের সাথে। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ব্লগটা আমরা এগুলোকে সেট আপ করার পরে তারপরে এটার টেস্ট ড্রাইভ দিতে বের হব। তো আশা করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তো ফাইনালি আমরা আমাদের হেলমেটটা করে ফেললাম, আর এখন এটার ভিতরেই বাদ বাকি সব ইনস্ট্রুমেন্ট আমি সেট আপ করবো। আর আপনাদেরকে অবশ্যই মোটর ব্লগে সেটা দেখার আমন্ত্রণ রইল।